গরিব কেন বানাইলা বিধি, ধনী কেন বানাইলা না? টাকার পিছে ঘুরতে ঘুরতে জীবনে আর কুলায় না। গরিব কেন বানাইলা বিধি, ধনী কেন বানাইলা না? টাকার পিছে ঘুরতে ঘুরতে জীবনে আর কুলায় না। গরিবের দুঃখ গরিবই বুঝে, ধনীর চোখে পড়ে না। হাজার কষ্ট বুকের মাঝে কেউ তো খবর রাখে না। সোনার দুনিয়া দেখলাম শুধু, সোনা হইল না কপাল। চাইতে গিয়া সুখের ছায়া, পাইলাম শুধু দুঃখের জাল। ছিঁড়া গুঞ্জি পুরান লুঙ্গি, এই তো আমার পরিচয়। হাসি দিয়া লুকাই রাখি বুকের ভিতর পরাজয়। দিন ফুরায় বয়স যায়, স্বপ্ন যায় রে ঝইরা। দুঃখ আমার সাথী হইয়া রইল জীবন ভইরা। গরিব কেন বানাইলা বিধি, ধনী কেন বানাইলা না? টাকার পিছে ঘুরতে ঘুরতে জীবনে আর কুলায় না। গরিব কেন বানাইলা বিধি, ধনী কেন বানাইলা না? টাকার পিছে ঘুরতে ঘুরতে জীবনে আর কুলায় না। দিন ফুরায় বয়স যায়, স্বপ্ন যায় রে ঝইরা। দুঃখ আমার সাথী হইয়া রইল জীবন ভইরা। গরিব কেন বানাইলা বিধি, ধনী কেন বানাইলা না? টাকার পিছে ঘুরতে ঘুরতে জীবনে আর কুলায় না। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা, জড়ানো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে
ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম, তোর জীবনে নেমে আসবে। এই নারী নামে নর্দমার কি? আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। পুরুষ মানুষকে তো সারাদিন পরিশ্রম করে ক্লান্ত পরিবারের চাপে অসহায় জীবনটা একটা পচা তরমুজ হয়ে গেছে। তরমুজের উপরটা কিন্তু দেখলে বোঝা যায় না যে ভিতরে কি ভালো না পচা। সবাই খালি আমার গাড়িটাই দেখে, কিন্তু আমার কষ্টটা কেউ দেখে না, বুঝতেও চায় না। কাউকে ভালোবাসতে পারছি না আমি, কারণ আমি আপনাকে খুঁজে পাই না। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটাকে আমি ভালোবাসি। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটা 24টা ঘন্টা আমার খেয়াল রাখতো। মোবাইল দেবো, মোবাইল দেবো। তুমি ধরবে কেন? আমাদের কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা সেটা আমি দেখবো, সেটা তো আমি দেখবো। সেটা আমি দেখবো নাকি? না, এটা না। কি সমস্যা কি তোমার? সমস্যা নিয়ে নিবো। যা নিবা মানে তুমি মোবাইল দিলা, তুমি বললাম যে আমি এখন একটাও বিক্রি করে দিই, আর তুমি মানে আমার মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। সেটা তো আমার দেখার বিষয় না। এই তোমার টাকা আমি দেবো কেন? আপনি সরকারের কাছে বলেন, আমি বলবো, তুমি বলবা। আপনি বলো যে আমাদের কাছে টাকা নাই, আমাদের বাবা মা টাকা দিতে পারে না, আমরা চলতে পারি না, সেটাকে আমি দেখবো? তোমাদেরকে আমি দেখবো? তাহলে আপনি সরকারকে বলেন, তুমি রাস্তাঘাটে চিন্তাই করো, ইয়ে করো, তারপরে চাঁদার জন্য কি এটা কি শুরু করে দিত? গরিব ভাই সেটা কিভাবে চলবি? গরিব মানুষ কিভাবে চলবে আমার দেখার বিষয়। কিভাবে চলবে? হ্যাঁ, তো মোবাইল দিত, মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। এরকম রাস্তা ঘাটে চলতে পারলে তুমি কোনোদিন চিন্তাই করবে না। তোমার বাবারে বলবা, আমাকে টাকা পয়সা খরচা তোমরা দিতে হবে, না দেওয়ার বেলে তো আমরা রাস্তাঘাটে এভাবে চিন্তাই করবো। তুমি কি চাও যে আমি তোমার বাবা মায়ের কাছে, তাহলে তুমি মানুষের কি খারাপ করবি না ভালো করবি? বলো, খারাপ বলবি না। আর তুমি যদি এভাবে করো তাহলে তো মনে করো যে তোমাকে মানুষ, আর তুমি যদি মনে করো যে এভাবে রাস্তাঘাটে যে কোনো লোকজন যায়, তুমি তাকে ধরার পরে যদি একটা কিছু চিন্তাই করো, তোমার কি মান সম্মান করে থাকবে আমাকে বলো? হ্যাঁ, আর তুমি যে লেখাপড়া শিখতেছ, তোমার বাবাকে এই শিক্ষা দিয়েছে? হ্যাঁ, তোমাকে এই শিক্ষা দিয়েছে না? কেন তুমি ধরলে আমাকে? কেন ধরলে? আজ থেকে আমি বললাম তুমি কর্ম করে খাও বাবা, তোমার হাত আছে, পাও আছে, সবই আছে, কর্ম করে খাবা, মানুষের কাছে করবে না। কারণ গরিব মানুষের দিকে সবসময় যে পাশে থাকবা, গরিবের সবসময় পাশে থাকবা, আর কোনো সময় এইরকম কারো করবে না, ঠিক আছে? আর আজ থেকে বলে দিলাম যে আমরা সবাই মিলে একটা সরকারের কাছে একটা আবেদন করেন যে সরকার কন যে আমরা এইভাবে চলতে পারছি না, কারণ আমার বাবারা একটা টাকা এখানে গরু পাঠিয়ে দেখ, মানে এভাবে তোমরা বলে দাও
ঠিক আছে? হ্যাঁ, কান ধরো এইদিকে হয়ে বলো যে আমি আর জীবনে কাউকে বিরক্ত করব না। আমি আর জীবনে কাউকে বিরক্ত করব না। বিরক্ত করলে এই ভিডিওটা কারণ অনেক গরিব মানুষেরা এইভাবে রাস্তাঘাটে চলার পরে মনে করেন চলে, তারা তো আসলে তো নিরুপায়, অনেক নিরুপায় থাকে। কারণ ছেলে মেয়েরা যদি হাতে টাকা পয়সা না থাকে তো ছেলে মেয়েরা কি করবে বলেন? এই রাস্তাঘাটে দিয়ে একজনের ধরে যা পায় সেটা চিন্তাই করে নেয় না। তাহলে ধন্যবাদ। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকা